আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবকে দেখা ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করবো। আজকে একটা পার্কও গেছিলাম আমরা। এটার নাম দেখতেই পাররা, বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ, মৌলভীবাজার। এটার সন্ধান আমারে দিছিলা আমার একজন ভাইয়ে, বশির খান ভাইয়ে, তাই আমেরিকাতে হইন। আমি নিজেও জানতাম না এটার কথা, তো ভাই আমারে দিছইন। তো মেবি এটা বাইর পার্ক, তো হয় ঘুরিয়ে আসি। দেশে তো আইলাম ঘুরাইবার লাই, ফাঁকাইবার লাগি। তো থ্যাংক ইউ ভেরি মাচ বাইরে আমারে এই ইনফরমেশনটা দেওয়ার লাগি। আর গুড়িয়া দেখি আমি এখন আইছি কিলাখান। আমি চেষ্টা করবো যতটুকু পারি আমি তুলিয়া ধরার। আর আমার ভিডিও দেখেও আমরা প্রবাস যারা আছি, অনেক ভিউয়ার্স সকল আছেন আমার, দেশও আইলে যাইবা বাইর পার্কও গিয়া ঘুরিয়ে আইবা। তো দেখি কিতা আছে ভিতরে, আমরা যাই। তো ঢুকিয়েও পরিবেশটা ভালো লাগছে। আর আমরা বিকালবেলা গেছিলাম। বিকালবেলা যাওয়ার পরে দেখো কতটা রোদ, আর আসলে এই রোদের মাঝে যে গরম লাগে বাংলাদেশও বারে গেলে, দিনের বেলা বারণই যায় না, এত রোদ উঠে, আর রোদের মাঝে যে গরম থাকে। এই তো আমরা রিসেপশনও আইছি, এখন টিকিট লাগবো। টিকিট 450 টাকা করে। আগে বলে আরো বেশি আছিল, এখন বর্তমানে তারা অফারও দিছেন। পার পিস হইল গা জন পিস 450 টাকা। তো ঢুকিয়ে দেখলাম এই দেখো ফাঁকি হল আছে, এটা দেশি বিদেশি ফাঁকি হল। আমি আসলে এটা ফাঁকির নামও জানি না, তারা কিলাখান বান্ধিয়া রাখছেন। তো ভিতরে গিয়ে লাগে সুন্দর হইব। চলো যাই ভিতরে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়ারে ইলা একটা পার্ক করার লাগে, কারণ আমরা লাগে আমরা বাচ্চান্তরে লইয়া দেশ হইলে ঘুরার মতন সুন্দর সুন্দর জায়গার দরকার আছে। আর আমার তো মৌলভীবাজার এখন, আমরার মৌলভীবাজার এখন সুন্দর সুন্দর ঘুরার জায়গাও আছে। এই তো আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকিয়াও মনটা জুড়াই গেছে। এই যে ফুলটা একটা ডিজাইন করিয়া ফুল তৈছইন। আমরা হইবাদি যাই ফুলর নিচে দিয়া, লাগের গেইটর নিচে দিয়ে যাইরাম, ভালো লাগছে। তো দেখতে থাকুক সবে। এখানে আইয়া দেখলাম একটা লেবুর গাছ। আসলে লেবু না, এটা হচ্ছে কমলা জামির। খুবই সুন্দরভাবে দরিয়া লহটিয়া আছে। আমার জানা হয়েছিল ফারিয়া আনি নিতাম, বাট ফারা তো ঠিক নাই, পারছি না। আর এই যে দেখরা, আমি নিজেও জানি না ইনোর মাঝে কত জাতর মুরুগ আছে, ময়ূর আছে। তারা বার করে দিছেন। একটু পরে ভিতরে আড়াই দিবা। এখানে অনেক ধরনের প্রাণী হল আছে, মুরুগ আছে, ফাঁকি আছে, হরিণ আছে, দেখতে পারবা। আর অনেক ধরনের কিন্তু ফলর গাছ হল আছে। কি সুন্দর করিয়া রাখছেন তারা, এই দেখো গা। হামাইয়া দেখলাম ভিতরটা আসলে বিশাল বড়। ঘুরিয়া ঘুরিয়া দেখলে অনেকটা টাইম লাগবো। আমরা সব জায়গা আসলে ঘুরাইতাম পারছি না, এখানে বিকালবেলা গেছি। এরপরে মাগরিব হইজার, আর রোদ আছিল। রোদ থাকার কারণে আটিয়ে আটিয়ে গরম লাগছে, টায়ার্ড হয়ে গেছি, বেশি ঘুরতাম পারছি না। আর অনেকটা সুন্দর সুন্দর স্পট হল আছে, ভিডিও করতে পারবা, ছবি তুলতে পারবা, আসলে দেখার মতো জিনিস সকল। আর একটা জিনিস আমার বেশি আকর্ষণ করছে, এই দেখো কুইয়ারর বাগান। ইলাখান কুইয়ার, আগে কুইয়ার ইলা সবর বাড়ির থাকতো, আমরার বাড়িতেও আছিল। এখন আমি গ্রামের মাঝে ইলা কুইয়ারের গাছ আমি খেউরির বাড়িতে আমি দেখছি না। ইনো গিয়া দেখি কুইয়ারের বাগান হল, দেখিয়া ভালো লাগছে। আর অনেক ধরনের ফলের গাছ সকল আছে, জামিরের গাছ আছে, অনেক ধরনের ফল ফ্রুটের গাছ সকল আছে। আরও যে সময় গাছ সকল বড় হইব, ফল ধরবো, আরও কিন্তু ভালো লাগবো, আরতে সুন্দর লাগবো। এই দেখো আমরা আই লাভ মৌলভীবাজার। পরিবেশটা নিরিবিলি, মেইন রাস্তা থেকে একটু দূর আছে, ভিতরে দিয়ে আছে। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, নিরিবিলি। আর এই তো ফানি আছে ওখানেও, বোট মনে হয় চড়া যায়। আমরা আর বোট উঠ চড়ছি না, বোট উঠ দেখলামও না। আর নতুন করে হয়েছে তো গাছপালা হল, ম্যাঙ্গো গাছ, খাফরেঙ্গার গাছ, তারপরে লেবুর গাছ, তারপরে লেচু গাছ, অনেক ধরনের আরও গাছ সকল আছে। এটা যে সময় বড় হইব আরও সুন্দর লাগবো। আর সবচেয়ে আর একটা জিনিস আকর্ষণীয় লাগছে, আমরার বাড়িন তো আগে যেন তাল গাছও খরই গাছও ফাঁকির বাসা থাকতো। তো এই ফাঁকির বাসা অকল তারা অনেক উপরে দিল তৈছেন। এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে। এখন তো গ্রামের যেন নাইকল গাছ হোক বা তাল গাছ হোক, বা নাইকল গাছও না, তাল গাছও থাকতো, খরই গাছও থাকতো ফাঁকির বাসা। এখন তো এলাকান দেখা যায় না। তো এইখানে গিয়ে এই যেন দেখো উপরে দিয়ে ফাঁকির বাসা হল।
খুবই ভালো লাগছে। আমার ভাই পুত্রে বানাইছি ক্যামেরাম্যান, আর আমি আরতেই আছি। ইকানোর মাঝে গিয়া লেবু গাছ দেখলাম, এত সুন্দর লাগলো আর কি। আর একটা বাইয়ে দেখছি একটা লেবু ফারিয়ানেরা, তো কইলাম আমরা ফ্রিতে বাজাইতো না এনি, এই তো কই না কিনিয়া নিতে পারবা। পরে আর গিয়ে আর এসে আর মনে নাই কিনিয়া নিতাম। ও সাইডে দিয়ে আরও এরিয়া আছে, এই সাইডে দিয়ে আমরা যাইতামও পারছি না মাগরিব বইজার। এই দেখো কা, এক কথায় অসাধারণ, খুবই সুন্দর একটা পার্ক, আমার কাছে তো ভালো লাগছে। এই যে মাঝখানে দিয়ে একটা ব্রিজ তারা দিছেন, ব্রিজটা আসলে খুবই সুন্দর, ব্রিজের উপরে দিকে ভালো লাগছে। আর ব্রিজের উপরে উঠিয়া সারা ভিউ দেখা যায় খুব সুন্দরভাবে। তো এই আছিল আমার আজকের ভিডিও। সারা ঘুরাই আমি যতটুকু পারছি দেখাইবার চেষ্টা করছি। আর আমরা তো বিকাল টাইমে গেছিলাম, আগে আমরা আর একটা পার্কও ঢুকে গেছিলাম, ঢুকিয়ে এখানে আটিয়া গরমের মাঝে টায়ার্ড হয়ে গেছি, এখানে আর বেশি একটা গিয়ে এনজয় করতাম পারছি না। এখন আমরা যাওয়ার পথে আমরা ঢুকছি একবার, আর বারোনি আর একবার দিয়ে কি বারোই অন্য তারা সব একটা রাখছে বাক্কা দেশীয় জিনিস সকল সুন্দর সুন্দর জিনিস সকল আছে, সেও চাইলে দেশীয় জিনিস সকল গিয়া ঘুরিয়া আওয়ার সময় শপিং করিয়া নিয়ে আইতে পারেন। আমি আর কিছু কিনছি না, জাস্ট একটু রেকর্ড করলাম, কই আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করবো। এই দেখো বাংলাদেশের রিক্সা। তো কার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আমার চ্যানেলে নতুন ইয়া তাহলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখো আমার পেজ যদি ফলো করেন না, পেজ ফলো দিয়ে রাখবা। আর আমার ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করিয়া দিবা। এই তো পুরা ইয়ে আবার আমি দেখাইলাম, কেউ ঘুরার যাইতে চাইলে যাইতে পারেন। তো আজকের ভিডিও আমি এখনও শেষ করে নিব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং। এই তো এখন মাগরিব ওইজার মাগরিবর আজান হয়ে যাব। আর এলে একটু অন্ধকার হয়ে গেছে, শাবনর এই এরিয়াটা বড় আছে, ভালোও লাগছে। তো আল্লাহ হাফিজ সবাইকে।